জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও জিবরাইল, জিবরাইল একজন নয়, দুইজন নয়, তোমার সাথে ৭০,০০০ ফেরেশতা তুমি নিবা। জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল তোমার সাথে ৭০,০০০ ফেরেশতা তুমি নিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রোড ম্যাপ দিল, এই অনুযায়ী তুমি আমার হাবিবকে নিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন। এইভাবে তুমি আমার হাবিবকে নিয়ে আসবা। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মধ্যে, আরদুন জমিনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলো, আসার পরে বন্ধুগণ আমার ওই মুহূর্তের মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেল, যাওয়ার পরে ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিবে। বাবা বোঝা যাচ্ছে ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, জিবরাইল তুমি আমার বন্ধুকে সাধারণ ভাবে ডাক দিও না, কারণ আমি আমার বন্ধুর নাম নিয়ে কখনো ডাক দেই নাই। আমার বন্ধুর গায়ের মধ্যে যখন নাকি চাদর ছিল তখন আমি বলেছি ইয়া আইয়ুহাল মুদাসসির, যখন আমার বন্ধুর গায়ের মধ্যে কম্বল ছিল তখন আমি বলেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। চিল্লায়া জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার ওই মুহূর্তের মধ্যে জিবরাইল কয়, কোন আদব দিয়ে আমি মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ডাকবো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে বন্ধুগণ আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বাটা লাগাইয়া দিল। আমার নবীজি যখন ঘুম থেকে উঠে বলে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি তো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার সরদার, এটা তুমি কি করলা? তোমার জিহ্বাটা কেন তুমি আমার কদমে লাগাইয়া দিলা? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনার কদমের মধ্যে আমি আমার জিহ্বাটা লাগাইলাম, ৭ আসমান ৭ জমিনের মধ্যে যত অদৃশ্য দৃশ্য আছে সব কিছু আমি জিবরাইল আমার চোখের সামনে দেখতে পেলাম। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সবাই কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে সোনার মদিনা বহু দূরে, জোরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, জোরে কিন্তু মদিনাওয়ালা। আর রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতাম বাড়িয়ে দাও নূরানি হাত। জোরে বলি আল্লাহু আকবার। আর রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতাম বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর বিনে মদিনায় আসে রে, সবাই হৃদয় জুড়ে মদিনায় আসে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সবাই মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা অন্তরে, সবাই কিন্তু মদিনাওয়ালা। জোরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ের নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ওই মুহূর্তের মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বোরাক পাঠিয়েছে।
আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জন্য বোরাক পাঠিয়েছে। বোরাকটা কিরকম দেখতে? গাধার চেয়ে ছোট, খচরের চাইতে বড়। বন্ধুরে, ওই বোরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, যখন নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার জন্য বুরাক পাঠিয়েছে। আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন। ওই মুহূর্তের মধ্যে যখন ওযু করতে গেল, ওযু করার পরে যখন নাকি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে ওঠেন, ওই সময় আমার মায়ের নবীর চক্ষু মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি কেন এইভাবে কান্না করতেছেন? কয়, এত সুন্দর বোরাক দিয়ে আমি আরশে আযিমে যাব। আমার উম্মতরা যারা জান্নাতে যাবে তারা কি সুন্দর বোরাক পাবে কিনা? জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অ্যাপ্লিকেশন দরখাস্ত করলো রব্বুল আলামিনের দরবারে। আমার মালিককে ডাক দিয়ে কয়, ও রব্বুল আলামিন, ও স্রষ্টা প্রভু গো, ও প্রভু, আপনার হাবিব, আপনার বন্ধু এই আরজি পেশ করেছে। তখন বলতেছে, আমার বন্ধুকে জানিয়ে দাও, জানিয়ে দাও, যারা জানের চাইতে বেশি আমার বন্ধুকে ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুরে আমার, বাবা মার চাইতে, সন্তান সন্ততির চাইতে, অন্যান্য আত্মীয় স্বজন, এবং শুধু তাই নয়, নিজের জানের চাইতে যে নাকি আমার বন্ধুকে ভালোবাসবে, তারাও এই সুন্দর বোরাক দিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবি। আর জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যখন নাকি এই কথাটুকু আমার মায়ের নবীর কাছে বলল, বলার পরে তাবাসসুম, মুস্কি একটা হাসি দিল। হাসি দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর রাহমাতাল লিল আলামিনের চক্ষু মোবারক দিয়ে পানি পড়তেছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করেন? ওই মুহূর্তের মধ্যে বলে, হে ও জিবরাইল, আমি যে আল্লাহ পাকের কাছে যাব, আমার বন্ধুকে দুনিয়ার জমিনে, আমি আল্লাহর বন্ধু, আমার উম্মত গুলোকে কে দেখবে? ওই মুহূর্তের মধ্যে এবার বলতেছে, আমি আল্লাহ পাকের কাছে এই আরজিটুকু পেশ করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আমার আল্লাহ পাকের কাছে যাইয়া কয়, ওগো রব্বুল আলামিন, আপনার বন্ধু বলতেছে, আপনার বন্ধু যদি মেরাজে আসে তাহলে আপনার বন্ধুর উম্মতের জাবিনদার কে হবে? ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানিয়ে দিও, আমার বন্ধু যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর উম্মতের জাবিনদার আমি আল্লাহ নিয়ে নিলাম। আর জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যখন নাকি এই সংবাদ চলে আসলো, আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন খুশি হয়ে গেলেন। জোরে বলে আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে আমার মায়ের নবী যখন বুরাকের মধ্যে উঠলেন, বুরাকের মধ্যে উঠবে, ওই মুহূর্তের মধ্যে বুরাক লাফালাফি শুরু করে দিলেন। বুরাক তো লাফালাফি করতেছে জনসম্মুখে। জিবরাইলের মেজাজ গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইলের মেজাজ গরম হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন তার কাদের মধ্যে উঠবে, তাকে বাহন হিসাবে নিবে, কিন্তু সে এইভাবে কেন লাফালাফি করতেছে? ওই মুহূর্তে বুরাক কয়, গো স্রষ্টা প্রভু গো, তোমার কাছে আরজি, আমার মনের ব্যথা তো জিবরাইল বুঝবে না, তুমি আমার জবানটা খুলে দাও। বন্ধুগণ আমার, যখন নাকি ওই মুহূর্তের মধ্যে বুরাকের জবান আমার আল্লাহ রব্বুল আলামিন যখন খুলে দিলেন, খুলে দেওয়ার পরে ওই সময় বিনয় বিনয় কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আরজি, প্রার্থনা, তামান্না, আজকে আপনি মেরাজে যাবেন, আমার উপরে সওয়ার করে আপনি যাবেন। যেদিন আপনি জান্নাতে যাবেন সেদিন কি আমার উপরে সওয়ার করে যাবেন নি?
আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলী বন্দর দরবার শরীফ, আলী বন্দর দরবার শরীফ। খুশি না বেজার? দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। বন্ধুগণ আমার, ওই মুহূর্তের মধ্যে আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি বুরাককে কথা দিল, বুরাক যেদিন আমি জান্নাতে যাব ওই দিন আমি তোর উপরে সওয়ার করে আমি জান্নাতে যাব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন শুরু করলেন, বিদ্যুৎ গতির মধ্যে বুরাক চলতেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। এই জায়গা এটা হলো তুর পাহাড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছে। বন্ধুগণ আমার, ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় অবস্থান ছিল ওখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। বন্ধুগণ আমার, এবার যখন সামনের দিকে যাচ্ছে, ও বন্ধুরে, এবার পিছন থেকে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাক দিচ্ছে। এবার বলতেছে, পিছন থেকে ভয়ঙ্কর ডাক দিচ্ছে কেডা? ও জিবরাইল, এটা তো আমি বুঝতে পারলাম না। ওই মুহূর্তে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এগুলা হলো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের আত্মা। যদি আপনি পিছনে তাকাইতেন, আপনার উম্মত যারা মুসলমান তাদের মধ্যে অধিকাংশই ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাকান নাই, এই জন্য অনেক বিশাল একটা উপকার হয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, যখন সামনে গেল, যাওয়ার পরে দেখে, এবার দেখতেছে বন্ধুরে বিশাল বড় পেট দেখা যাচ্ছে। ওই মুহূর্তের মধ্যে বলে, এই পেটটা কিসের দেখা যায়? কয়, তারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আহালাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। চিল্লায়ে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুদ ঘুষকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, দুনিয়ার জমিনে মানুষের টাকা তোষদ করেছে, এই জন্য জাবালুন, পাহাড়ের সমপরিমাণ তার পেটটা হয়ে গিয়েছে। এই পেটের মধ্যে বিশাল বড় বড় অজগর সাপ, এই সাপে তাকে দংশন করে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার শুধু তাই নয়, সামনে যখন গেল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। মসজিদুল হারামের কাছে যখন আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন গিয়েছে, এবার দেখতেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, 2,24,000 নবী রাসূল সবাই হালান সাহালান জানানো শুরু করে দিল। ওই মুহূর্তে আমার নবী জিজ্ঞাসা করতেছে, জিবরাইল, ব্যাপার কি? বুঝতে পারলাম না। 1 জন নয়, 2 জন নয়, আমি তো হাজার হাজার লক্ষাধিক নবী রাসূলদের সমাগম দেখতেছি। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মেরাজে যাবেন, আপনাকে সুস্বাগত মাহালান সাহালান জানানোর জন্য তারা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আপনি সামনে চলে যান, আপনি সামনে চলে যান।
সমস্ত নবী রাসূলরা আপনার পিছনে থাকবে, আমি জিবরাইল কামত দিব, আপনি নামাজ আদায় করবেন। যখন নাকি নামাজ আদায় করলো বন্ধুগণ আমার, আদায় করার পরে এবার ডান থেকে বাম দিক থেকে শব্দ চলে আসলো, ইমামুল মুরসালিন খাতামান নবীন সাইয়্যিদুল মুরসালিন। বন্ধুরে আমার, খাতামান নবীন লা নবিয়্যা বাদিন, আমার পরে আমার মায়ার নবীর পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। বন্ধুগণ আমার, ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে সুস্বাগতম জানাইল। আমার মায়ের নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান যখন বেগ করে সামনের দিকে গেল সিদরাতুল মুনতাহার কাছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যখন নাকি ওখানে গেল, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি যদি সামনে আরেকটা কদম দেই তাহলে দেরি হবে না। আমার নূরের একটা পাখা নয়, দুইটা পাখা নয়, 600 পাখা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওরে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। নূর নবী যাই দিদারে, জোরে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে খানের ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে খানের ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পাইয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লি আলা। বন্ধুগণ আমার, আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন সামনে অগ্রসর হলেন, এবার দেখতেছেন কেউ নিজের গোশত নিজে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ওই মুহূর্তের মধ্যে বলতেছে, আর জিবরাইল তাদের অপরাধ কি? ওই মুহূর্তের মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনে তারা কি করেছে আপনি শুনবেন নি? তারা পিতামাতাকে তারা খাওয়ান দেয় নাই, পিতামাতাকে আঘাত দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একজন সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীর জমিনে আমি সবচেয়ে বেশি কাকে সম্মান করব, সবচেয়ে বেশি কাকে ইজ্জত করব, সবচেয়ে বেশি কাকে রেসপেক্ট করব? ওই মুহূর্তের মধ্যে বলতেছে কলা উম্মুকা, তোমার মা। আবার বলতেছে কলা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে সম্মান করব? কয় কলা উম্মুকা, তোমার মা। আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে সম্মান করব? কলা, ওই মুহূর্তে বলে কলা আবুকা, তোমার বাবা। তিনবার মায়ের কথা বললো, একবার বাবার কথা বলেছে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওরে মায়ের কান্দন যাবত জীবন
2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লা জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, 7 আসমান 7 জমিন যদি মায়ের উপরে পড়ে, মা যখন প্রসব বেদনায় থাকে, যখন সন্তান দুনিয়ার জমিনে আসে, 7 আসমান 7 জমিন যদি মায়ের মাথার উপরে দেওয়া হয়, তারপরেও সন্তান যখন দুনিয়াতে আসে, এর চাইতো 1000 কোটি গুণ যন্ত্রণা অনুভব করে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, সাহাবী যখন বলতেছে আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওই যে মেরাজে যাচ্ছেন, যাওয়ার পরে যখন নাকি আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আল্লাহ করিব অনেক নিকটে একসাথে সময় কাটানোর পরে যখন নাকি বন্ধুরে আমার আরশ আযীম থেকে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে, ওই মুহূর্তের মধ্যে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তের মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? জোরে বলি আল্লাহু আকবার। কয় আমি কি নিয়ে আসছি? আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, শুধু তাই নয় 6 মাসের রোজা নিয়ে আসছি। ওই মুহূর্তের মধ্যে বলে আপনার উম্মতেরা 6 মাস রোজা রাখতে পারবে না, 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না। এই ইবাদতের মধ্যে তাদের মুশকুল থাকতে হবে। তারা কখন খাবে, কখন ইবাদত বন্দেগী, কখন তারা নিজেরা পানাহার করবে, কখন? বন্ধুরে যখন এই কথাটুকু বলেছে, বলার পরে ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, এইভাবে 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। আবার এমনি কমাইতে বন্ধু 45 ওয়াক্ত নামাজ যখন নাকি কমাইলো, কমানোর পরে যখন জমিনের মধ্যে চলে আসবে, চিল্লায়ে জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। যখন নাকি চলে আসবে ওই মুহূর্তে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আরো কমান। কয় না না না, আমি যদি আবার, আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, খারাপি থেকে, নাফাকি থেকে, নির্লজ্জতা, পাপচারী থেকে একটা মানুষকে হেফাজত করে। শুধু তাই নয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজের আমল নামাজ যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য হিসাবগুলো তোমার সহজ করে দিবে। যেরকম ঠিক কিনা? আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি 5 ওয়াক্ত নামাজ 1 মাসের রোজা নিয়ে আসলো, আল্লাহু আকবার বলেন, উম্মতদেরকে জানিয়ে দিল, উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, সালাতের মধ্যে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা করার দরকার আছে না নাই? রোজা সামনে আসতেছে, কারা কারা রাখবেন একটু হাত তুলে দেখান। সত্যি রোজা রাখবেন? ওয়াদা দেন কোন? আল্লাহ। হাত তুলেন, সোজা করেন, সবাই উঠান। এই বসো, এই ছেলে বসো। আপনি এভাবে উঠা বসা করবেন না প্লিজ। বলেন আল্লাহ। সামনে মাঘে রমাদানুল মুবারক আসতেছে, আমার দৈহিক স্ট্রাকচার, আমি যদি সুস্থ থাকি, বলেন আমি যদি সুস্থ থাকি, তাহলে 30টি রোজা আমি আদায় করব। সকলে বলে আমিন। এবং
বলেন, এবং সুদ ঘুষ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। হাত নামান। মেরাজের আলোচনার মধ্যে আপনারা কি পেয়েছেন? নামাজ। নবীজি যাইতো নামাজ, আসতো কি? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যাইতো কি? আসতো কি? ওই নামাজের দরকার আছে না নাই? এই নামাজে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, নাফাকি থেকে, খারাপি থেকে, নির্লজ্জতা থেকে, পাপচারী থেকে একটা মানুষকে হেফাজত করে। শুধু তাই নয়, ওই আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দা যখন পবিত্র হয়ে যখন সেজদার মধ্যে চলে যায়, যখন নাকি সে আল্লাহু আকবার বলে, কথা মনে রাখবেন, এদিক চান, আল্লাহু আকবার যখন বলে, এই 10টা আঙ্গুলের ছাপ টাচ আরো সাউজিমে লাগে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন সে রুকুতে যায় তখন সে জান্নাতের গেটের সামনে, সুবহানাল্লাহ বলেন। যখন সেজদায় চলে যায়, দুনিয়াতে দেখে, এটা কি বলে, কুড়া বলে নাকি, আমরা বলি আমাদের ভাষায় খের বলি, বা আপনার মাটি টাইলস, আপনার ওকলা, এগুলার মধ্যে আমরা সেজদা দেই। শরীয়তে দেখি মাটি টাইলস ওগলা, হাকিকতে এগুলা হলো, আল্লাহ বলে এই জায়গায়, যেই জায়গায় তুমি সেজদা দিয়েছো ওই জায়গায় আমি আমার কুদরতি পাওটা দিয়েছি। বান্দা তুই আমার কুদরতি পায়ে সেজদা করেছস, এই কপালে আমি আল্লাহ লিখে দিলাম জান্নাতুল ফেরদৌস। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার?